হাজার হাজার বছর ধরে শ্রীলঙ্কার একটি গুহায় হনুমানজির গদা পাহারা দিচ্ছে এই ইচ্ছাধারী বানর। এই ঘটনার রহস্য শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকে অবশ্যই সম্পূর্ণ ভক্তিসহ কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সময়টা ছিল 2019 সাল, যখন শ্রীলঙ্কার সরকার একটি নির্দিষ্ট স্থানে খননকালে 1000 কেজি ওজনের একটি সোনার গদা খুঁজে পেয়েছিল। রামায়ণ গবেষণা কেন্দ্রের দাবি, এই গদাটি হনুমানজির হতে পারে। এছাড়া অশোক ভাটিকা, রাবণ মহলের মতো অনেক স্থানকেও চিহ্নিত করা হয়েছে। শ্রীলঙ্কা সরকারও রামায়ণের সাথে যুক্ত অনেক জায়গাকেই জাতীয় স্বীকৃতি দিয়েছে। এই সময় পীযূষ ও শ্রেয়াংশু নামের দুই ছেলে শ্রীলঙ্কায় পড়াশোনা করত। তারা দুজনেই ভারতের বাসিন্দা ছিল এবং গবেষণার কাজে খুবই আগ্রহী ছিল। তারা দুজনেই এই 1000 কেজি ওজনের গদা পাওয়া জায়গাটির আশেপাশের এলাকা নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। পীযূষ এবং শ্রেয়াংশু রামায়ণ সম্পর্কিত আরও বিশেষ কিছু তথ্য বিশ্বের কাছে প্রকাশ করতে চেয়েছিল, যার জন্য তারা একটি গোপন পাহাড়ের ভিতরে যাচ্ছিল, কিন্তু তাদের জীবনে যে একটা বড় ঝড় আসতে চলেছে তা তারা বুঝতেই পারেনি। যখন দুজনেই পাহাড়ের গভীরে পৌঁছেছিল, তখন তাদের চোখ এমন একটা জিনিসের উপর পড়ল যা বাতাসের মতোই খুব দ্রুত গতিতে চলছিল। তারা ভালো করে তাকালে একটি অদ্ভুত বানরকে দেখতে পেল, কিন্তু তারা বুঝতে পারল না যে একটা বানর এত দ্রুত দৌড়াতে পারে কি করে। তাদের হাতে একটি ক্যামেরা ছিল এবং দৃশ্যটি রেকর্ড করতে করতে পীযূষ বানরের পিছনে দৌড়াতে শুরু করে এবং তাকে তাড়া করতে শুরু করে। তবে শ্রেয়াংশুর ওজন বেশি ছিল এবং তাই সে দৌড়াতে পারছিল না, যে কারণে পীযূষের থেকে অনেক পিছিয়ে পড়েছিল সে। কিন্তু বানরকে তাড়া করতে করতে পীযূষ পৌঁছে যায় একটি গুহায়। সে ওই গুহার ভিতরের সমস্ত দৃশ্য রেকর্ড করছিল। যখন সে গুহার আরও একটু ভিতরে পৌঁছাল, তখন সেখানে একটি মূল্যবান বস্তু পড়ে থাকতে দেখল, যার দীপ্তি এতটাই বেশি ছিল যে সে মনোযোগ দিয়ে তাকাতেও পারল না, এবং সেই ইচ্ছাধারী বানরটিও সেই চকচকে বস্তুটির কাছেই বসেছিল। কাছে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ তার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায় আর মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর শ্রেয়াংশু যখন সেখানে পৌঁছায়, তখন পীযূষকে মৃত অবস্থায় দেখতে পায়। তখন সে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে খুব ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে পীযূষকে বাইরে নিয়ে আসে। শ্রেয়াংশু যখন পীযূষের ক্যামেরা দেখল, তখন এর ভিতরে এমন কিছু ছিল যা শ্রেয়াংশুর হুঁশ উড়িয়ে দিয়েছিল। সে দেখল গুহার ভিতরে একটি গদা আছে, যার তেজ এত বেশি যে সাধারণ চোখে দেখা যায় না। এর প্রভা এতটাই বিপজ্জনক ছিল যে পীযূষের সংস্পর্শে আসার সাথে সাথেই তার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়। এরপর পীযূষকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানকার ডাক্তাররাও তাকে মৃত বলে ঘোষণা করেন। এখন শ্রেয়াংশু সহ অন্যরাও বুঝতেই পারছিলেন না যে কিভাবে একজন মানুষ এভাবে মারা যেতে পারে। শ্রেয়াংশু ক্যামেরায় রেকর্ড করা ওই গদার ছবির কথা কাউকে বলেনি, কারণ তার সন্দেহ ছিল যে যে এই গদাটিকে দেখবে সে কোনো না কোনোভাবে বিপদে পড়বেই। আর পীযূষের মৃত্যুর কয়েকদিন পর শ্রেয়াংশুও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এই দুই বন্ধুর গুহার ভেতরে যাওয়া, চকচকে বস্তুটি দেখা এবং পরে দুজনেরই মৃত্যু হওয়া একেবারেই স্বাভাবিক ব্যাপার ছিল না, এবং সেই গদাটিও কোনো সাধারণ গদা ছিল না, কারণ এটি একটি ইচ্ছাধারী বানর দ্বারা সুরক্ষিত ছিল, যে কি না বাতাসের চেয়েও দ্রুত দৌড়াতে পারে। বন্ধুরা, এই ঘটনাটি কিন্তু শতভাগ সত্য। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।